সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহের ভাই বোনেরা, 2026 সালে বাংলা কিছু প্রশ্ন উত্তর দেওয়া হবে। তার আগে খাতা কীভাবে লিখতে হয় গোপনীয় টিপস একটু দেওয়া হচ্ছে। পরীক্ষার খাতা লেখার গোপন টিপস: প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। পরীক্ষায় খাতার প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন বলা হয়, ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। পরীক্ষকের মানসিকতায় প্রথমেই ভালো প্রভাব ফেলা গেলে নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে। পরীক্ষার খাতায় যদি প্রথম দিকেই কাটাকুটি বা অস্পষ্টতা থাকে, তবে তা পরীক্ষকের হাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণে খাতার প্রথম দিক পরিষ্কার এবং পেছনে গোছানো রাখা অত্যন্ত প্রয়োজন। 1 নম্বর, পরিষ্কার খাতা রাখা। খাতাতে পেন বা পেন্সিল দিয়ে মার্জিন টেনে সময় নষ্ট করবে না, চারদিকে ভাঁজ করে নেবে। এতে অনেকের সময় বেঁচে যাবে। বাকিটা মার্জিন দিতে পারলে ভালোই হয়। প্রথমে পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন কেটে দেওয়া বা অস্পষ্ট লেখা না থাকে। কালি ইঙ্ক ব্যবহারের ক্ষেত্রে নীল রঙের পেন ব্যবহার করা, এটি খাতায় লেখা স্পষ্ট ও সুন্দর দেখায়। সাদার খাতার সঙ্গে নীল কালি পরিপূরক। পয়েন্টগুলো আলাদা করতে কালো কালি ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করা যেতে পারে। পুরো খাতায় কালো কালি ব্যবহার না করাই ভালো। 2, উত্তর লেখার ধরন। প্রথমে আত্মবিশ্বাস এবং সহজ উত্তরগুলো আগে লিখে ফেলে। জটিল এবং চিন্তার প্রয়োজন এমন প্রশ্ন পরে লিখবে। এতে সময় বাঁচবে এবং পরীক্ষা শেষে চাপ কমবে। প্রশ্নের উত্তর অসমাপ্ত রাখবে না। যদি উত্তর ভিন্ন পৃষ্ঠা চলেও যায়, সেখানে পিটিও প্লিস্টার কভার, যেটা আমরা বলি, লিখে পরীক্ষককে জানানোর চেষ্টা করবে। খাতা সাজানো। বড় প্রশ্নের উত্তর মাঝপথে শেষ হলে পরের প্রশ্নের উত্তর পরবর্তী পাতার শুরু থেকে ক্রস করে লেখো। প্রতিটি প্রশ্নের উত্তরের মধ্যে পর্যাপ্ত ফাঁক রাখবে, যাতে আলাদা আলাদা বোঝা যায়। এক বিভাগের উত্তর শেষ হয়ে গেলে কিছুটা খালি জায়গায় রাখবে, যাতে পরীক্ষায় নম্বর দেওয়ার সময় সহজ চিহ্নিত করতে পারেন। উত্তরের ধরন বা প্রশ্নের আংশিক নম্বর, যেটা পার্শিয়াল মার্কস বলে, থাকলে সেগুলোকেও অগ্রাধিকার দেবে। উদাহরণ, একটা সরাসরি 5 নম্বর প্রশ্নের চেয়ে 2টি 3 ও 2, 5 প্রশ্ন বেশি প্রাধান্য দেবে, কারণ আংশিক উত্তর লিখলেও নম্বর পাওয়া সবচেয়ে বেশি। কোন প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, তুমি সেই সম্পর্কিত যেটুকু জানো সেই মুহূর্তে আসবে কোনো ছবি, একটা ডায়াগ্রাম, কোনো পয়েন্ট অ্যাটলিস্ট অ্যাটেম্প করবে। এর জন্য নম্বর বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে একটু লাখ কাজ করলে কিছু নম্বর যেতে পারে। এখন 2025 বেঙ্গলি কবিতা যে দুটো সিলেবাসে আছে সেকেন্ড ইউনিট টেস্টে 2025, অভিষেক মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। এখানে এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। 1, রক্ষচূড়ামণি বলা হয়েছে, উত্তর ঘ ইন্দ্রজিৎকে। 2, ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। মাতঙ্গ কথার অর্থ কি? উত্তর হাতি। 4, সমরে নাসি তোমারে কল্যাণ রাখবে। এখানে তোমার কথাটির মাধ্যমে বাক্যে চিহ্নিত করা হয়েছে, তিনি হলেন প্রমীলা। তবে কেন তুই গুণনিধি বলতে বোঝানো হয়েছে পবনকে। উদ্ধারিতে গোপন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এক্ষেত্রে সুর অর্থাৎ বীর হলেন হৈমবতী সূত্র। সিঞ্জিনী শব্দের অর্থ ধনিক ছিলা। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পরীক্ষা হলো গরু। কাঞ্চন যুগ বিবাহ হলে এক ধরনের স্বর্ণ আবরণীর আলো।
10 সমূলে নির্মূল করিব পামর আজ। পামরের শব্দটি অর্থ হলো ক পাপীকে। মেঘনাদ শত্রুপক্ষকে কোন ক্ষেত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন? গ বাউ অস্ত্র। অভিষেক শীর্ষক কাব্যাংশে মেঘনাদের কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? ক প্রথম স্বর্গ। কবিতাটিতে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে। খ মেঘনাদ। মেঘনাদের আসল ধাত্রীমাতা কে ছিলেন? প্রভাষা। খ 15 ইন্দ্রজিৎ রামকে সংহার করেছিলেন? ক নিশারণে। 16 রত্নাকর শব্দের অর্থ কি? ঘ সমুদ্র। 17 রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী হলেন? ঘ লক্ষ্মী। 18 দেহ তার দেখো সিন্ধু তীরে দেহটি কার? খ কুম্ভকর্ণের। 19 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছিলেন? ঘ প্রভাতে। 20 গঙ্গোদক শব্দের অর্থ কি? গ গঙ্গা জল। 21 অভিষেক করিলা কুমারে। কীভাবে রাজা কুমারকে অভিষেক করিলেন? খ গঙ্গোদক দিয়ে। 22 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু হলেন? ইন্দ্রজিৎ। ক সাজিলা রথীন্দ্র গর্ব বীর আবরণে। এখানে রথীন্দ্র হলেন? গ বীর ইন্দ্রজিৎ। যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক শব্দের অর্থ গ গঙ্গাজল। কিরিটি ছদ্মবেশে গিয়েছিলেন কে? খ বৃহন্নলার। তবসরে মরিয়া বাঁচিলে। উত্তর খ সীতাপতি। 27 ছদ্মবেশী অম্বুরাশি সুতা। উত্তরেলা অম্বুরাশি সুতা হলেন? খ লক্ষ্মী। টঙ্কার মানে কি? উত্তর খ ধনীকে ছিলার শব্দ। 29 বিদায় এবে দেহ বিদুমিকে। এখানে বিদুমিকে হলেন? ঘ প্রমীলা। ঘুচাবে অপবাদ কীভাবে? বক্তা অপবাদ ঘুচাতে চেয়েছিলেন? ক রিপুকুলকে বধ করে। 31 সমূলে নির্মূল করা পামর আজ। পামর শব্দের অর্থ কি? ঘ পাপী। উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এখানে সুর হলেন? খ অর্জুন। তবসরে মরিয়া বাঁচিলে। কে মরে বাঁচল? ঘ রামচন্দ্র। অভিষেক করিলে কুমারে। কুমার কে? খ ইন্দ্রজিৎ। বিধি বা মমপতি হলেন? ঘ লঙ্কেশ্বর রাবণ। কাপিলা লঙ্কা কাপিলা জলদি। কেঁপে ওঠার কারণ কি? ঘ ইন্দ্রজিতের ধনুকের টঙ্কার। 37 তাই আমি জাগিলু অকালেই। কাকে জাগানোর কথা বলা হয়েছে? ক কুম্ভকর্ণকে। 38 এ মায়া পিত্ত বুঝিতে না পারে। কে মায়া বুঝতে পারছে না? ক লক্ষণ। 39 যাও তুমি তরা করি। কোথায় যেতে বলা হয়েছে? উত্তর ক কাল সমরে। অমৃতকার ছন্দে বিদেশি কোন শব্দ ছন্দ অনুসরণ করে লেখা মনে হয়? ক ব্ল্যাঙ্ক ভার্স। অতি সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো মানে। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক। ইন্দ্রজিৎ পণিনিয়া ধাত্রীর চরণে কহিলা। ইন্দ্রজিৎ কি বললেন? উত্তর ইন্দ্রজিৎ ধাত্রীমাতাকে প্রণাম করে অসময়ে প্রমোদ উদ্যানে আসার কারণে জানতে চেয়েছেন এবং স্বর্ণলঙ্কার বিপদ আশঙ্কা করে তার কাছে স্বর্ণলঙ্কার মঙ্গল সংবাদ শুনতে চেয়েছেন। 3 ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? উত্তর ছদ্মবেশী অম্বুরাশি সুতা ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে এসেছিলেন। মহাশকী রাক্ষসাধিপতি। তার মহাকাশের কারণ কি? মহাশকের কারণ কি? রাক্ষসদের মধ্যে রাবণ তার পুত্র বীরবাহুর মৃত্যু শোকে মহাশোক। সীতাপতিকে মায়াবী বলা হয়েছে কেন? উত্তর দেবতাগণ ও মায়াদেবীর আশীর্বাদ ধন্য সীতাপতি রামচন্দ্র মেঘনাদের স্বরে মারা গিয়েও মায়া বলে পুনরায় বেঁচে উঠলেন, তাই তাকে মায়াবী বলা হয়েছে। সমীবৃক্ষ মূলে কী ঘটেছিল? উত্তর বিরাট রাজ্যের গোধন দুর্যোধনাদি হরণ করলে বৃহন্নালীবেশী অর্জুন ছদ্মবেশে ত্যাগ করে সমীবৃক্ষে লুকানো গান্ডীব ধারণ করে বিরাট পুত্রের সঙ্গে যুদ্ধে যান। সমীবৃক্ষ মূলে অর্জুনের এই রণসজ্জা পরে কথা বলা হয়েছে। জুৎনা শব্দের অর্থ কী? জুৎনা শব্দের অর্থ
হস্তি দলের মধ্যে নেতৃত্ব করেন শ্রেষ্ঠ হাতি। 8 কে পারে ফুলিতে সে বাঁধে। এখানে কোন বাঁধার কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের হৃদয় জয় করে প্রমীলা যে ভালোবাসার বন্ধন তা বেঁধে রেখেছিল, সেই বাঁধনের কথা এখানে বলা হয়েছে। নাদিলা কর্তুর দলের নাদের কারণ কি? বীর মেঘনাথকে দেখে মহা গর্ব ও মহা আনন্দে কর্তুর দল অর্থাৎ রাক্ষস দল গর্জন করে উঠেছিল। 10 করজোড়ে কইলা। বক্তা করজোড়ে কী বলেছিলেন? ইন্দ্রজিৎ পিতা রাবণকে করজোড়ে বলেছিলেন পিতা তাকে এবার যুদ্ধযাত্রার অনুমতি দেন, তবে তিনি সমূলে নির্মূল করবেন রামচন্দ্রকে, নয়তো ধরে আনবেন লক্ষ্য কুলপতির কাছে। 11 সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরে কী কী উপায়ে নির্মূল করার কথা আছে? উত্তর, ইন্দ্রজিৎ রাবণের কাছে অনুমতি চেয়েছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার। তিনি বললেন রামচন্দ্রকে স্বরনলে ভস্ম করে বাউ আস্তে উড়িয়ে দেবেন, নয়তো তাকে বেঁধে রাজপদে হাজির করাবেন। এইভাবে তিনি পামরকে নির্মূল করবেন। 12 হা ধিক মোরে। বক্তাখানে নিজেকে দীক্ষা দিয়েছিলেন যখন স্বর্ণলঙ্কার শত্রুর আক্রমণে আক্রান্ত এবং পিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামানল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্ষা জানিয়েছেন ইন্দ্রজিৎ। 13 ঘুচাবে অপবাদ। কোন অপবাদের কথা বলা হয়েছে? বামদলের সঙ্গে বিলাসে উন্মত্ত ইন্দ্রজিৎ রাজ্যের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্যবোধের কথা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন। এই বিষয়টিকে তিনি অবাধ বলে মনে করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।